কংগ্রেসের তরফে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তরফে বিক্ষোভ কসবা থানার সামনে বিচার বিভাগীয় তদন্তের দাবি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, কসবা থানার সামনে এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন কংগ্রেসের তরফে। কসবা থানার সামনে এই মুহূর্তে বিক্ষোভ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তরফে। কোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু। কি ছবিটা দেখতে পাচ্ছ? দেখো, একদিকে কসবা ল কলেজের সামনে কংগ্রেস ছাত্র পরিষদের বিক্ষোভ, অন্যদিকে থানার সামনেও বিক্ষোভ। এই মুহূর্তে কংগ্রেসের ছাত্র পরিষদের নেতারা তারা রয়েছেন রাস্তায়, তারা নেমে পড়েছেন। কি দাবি জানাচ্ছেন আপনারা? দেখুন, আমরা এই ঘটনার আপনারা দেখেছেন, বাংলার মুখ্যমন্ত্রী কোনো এক টাইমে বলেছিল ধর্ষণ তো হতেই পারে। আপনি দেখেছেন অনুব্রত মণ্ডল পুলিশের স্ত্রীকে ধর্ষণ করার হুমকি দেয়। এই সমস্ত ঘটনা পোটেনশিয়াল ধর্ষক তৈরি করে। বাংলার মুখ্যমন্ত্রী মহিলা একজন ল পড়ুয়াকে ধর্ষিত হতে হচ্ছে। আমরা এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চাই। ছাত্র পরিষদ এই মুহূর্তে একেবারে দফায় দফায় কংগ্রেসের ছাত্র পরিষদের কর্মীরা আসছেন এবং তারা দাবি করছেন বিচার বিভাগীয় তদন্ত চাই। আইনের ছাত্রীকে ধর্ষিত হতে হয়েছে এই ঘটনায় তীব্র উত্তেজনা। উৎসকে বলবো একটু ঠিক করে ক্যামেরাটাকে উপরের দিকে অংশে দেখানোর জন্য। ছাত্র পরিষদের এই মুহূর্তে কংগ্রেস ছাত্র পরিষদের নেতা কর্মীরা তারা কসবা থানার সামনে বিক্ষোভ জানাচ্ছে এবং সেখানে তারা দাবি করছে বিচার বিভাগীয় তদন্তের। ছাত্র পরিষদের নেতৃত্ব তারা এই ব্যারিকেড টপকানোর তারা চেষ্টা করছেন। এই মুহূর্তে তারা ব্যারিকেডের ওপর উঠে পড়েছেন। কসবা থানার সামনে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, বিশাল পুলিশ বাহিনী এখানে এই মুহূর্তে রয়েছে। তারা গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে। উৎসকে বলবো আরো একটুখানি দেখাতে। আরপ্লাস নিউজের দর্শকরা দেখতে পাচ্ছেন কসবা থানার সামনে ছাত্র পরিষদের বিক্ষোভ। এই মুহূর্তে কি দাবি? আমরা বলছি অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। আমরা দেখেছি যে আরজি করের ঘটনার প্রমাণ লোপাট করতে পুলিশ সক্রিয় ছিল, তাই এই ঘটনার যাতে সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত হয়, তাই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চাই। আমরা সম্পূর্ণ তদন্ত চাই এই দাবি জানাচ্ছে। পুলিশের দিকে ছবিটা দেখাতে বলবো উৎসকে, পুলিশের দিকে ছবিটা একটু স্টেডি ক্যামেরা অপারেশনের জন্য বলবো উৎসকে। এই মুহূর্তে কসবা থানার সামনে কংগ্রেস ছাত্র পরিষদের বিক্ষোভের ছবিটা ধরা পড়ছে এবং তারা যে দাবি জানাচ্ছেন, এই যে কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের শিকার হতে হলো, পুলিশের তদন্ত যেন নিরপেক্ষ হয় এবং বিচার বিভাগীয় তদন্ত দরকার, কারণ পুলিশে আস্থা নেই, তারা এই কথা বলছেন। আমি উৎসকে বলবো এই প্রান্তে যাওয়ার জন্য এবং এই মুহূর্তে বিক্ষোভ একেবারে চরমে চলছে। আবারও ছবিটা দেখাতে বলবো, এখানে কংগ্রেসের নেতৃত্ব, ছাত্র পরিষদের নেতৃত্ব, আর ব্যারিকেডের ওই পারে রয়েছে পুলিশ। আমি পুলিশের ছবিটাও দেখাতে বলবো এই মুহূর্তে। আরপ্লাস নিউজ এক্সক্লুসিভলি আমরা সেই ছবি দেখতে পাচ্ছি একেবারে থানার সামনে, কসবা থানার সামনে। আজকেই সকালে নিরাপত্তা রক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে। কসবা এই মুহূর্তে পথ অবরোধ, একদিকে থানা ঘেরাও কর্মসূচি চলছে। এই মুহূর্তে সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। কংগ্রেসের ছাত্র পরিষদের নেতারা তারা রাস্তার উপর বসে পড়েছেন। প্রবীর তুমুল উত্তেজনা এই মুহূর্তে এবং তারা দাবি জানাচ্ছেন বিচার বিভাগীয় তদন্ত অবিলম্বে করতে হবে এবং সেই দাবিকে তারা সামনে রেখে আরো জোরালো হচ্ছেন। পুলিশ আন্দাজ করেছিল কসবা থানা ঘেরাও হতে পারে, তাই আগে থেকে ব্যারিকেড তৈরি করা হয়েছিল। উৎসকে বলবো সেই ছবি দেখানোর জন্য। ব্যারিকেডের সামনে ছাত্র পরিষদের নেতারা তারা বসে পড়লেন এবং তারা দাবি জানাচ্ছেন যে ধর্ষিতা যেন প্রকৃত বিচার পায়। আমরা কথা বলবো তার সঙ্গে। ছাত্র পরিষদ বলছে বিচার বিভাগীয় তদন্ত, কিন্তু এখনো পর্যন্ত যাদেরকে ধরা হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস বলছে তেমন নেতৃত্ব তাদের নয়। ওই ছেলেটি, এই ছেলেটাই ছিল তৃণমূলের তোমার কলেজ ইউনিট প্রেসিডেন্ট। এই ছেলেটাই ছিল এই সাউথ ল কলেজের ইউনিয়নের মাথা, যার নির্দেশে সাউথ কলেজ চলতো। এমনকি ভাইস প্রিন্সিপাল বলতে ভয় পাচ্ছেন নামে। একে গভর্নিং বডি থেকে একে চাকরি দেওয়া হয়েছে। কি সূত্রে চাকরি দেওয়া হয়েছে? যার নামে আগস্তিলতানি কেস ছিল, তার নামে কি করে চাকরি দেওয়া হয় এই কলেজে? আবার আজকে বিগত কয়েক বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি, মমতা ব্যানার্জি এই পোশাক গুন্ডাগুলো কলেজগুলো চালাচ্ছে, কলেজগুলোকে নিয়মিত ওদের গুন্ডা রাজ করে রয়েছে, ছাত্র ভর্তির নামে টাকা তুলছে, ছাত্র কলেজকে করে তুলেছে ওরা। আপনার কাছে যেটা জানতে চাইবো, তৃণমূল দায় ঝেড়ে ফেলতে চাইছে, বলছে কোনো নেতৃত্ব ছিল না, বিভিন্ন লেটার প্যাড প্রকাশ করা হচ্ছে, বলছে কোনো লিডার নয়। ফিরাদ হাকিম বলেছে, ফিরাদ হাকিম আর কদিন পরে বলবে মমতা ব্যানার্জির সঙ্গেও
তৃণমূলের কোনো সম্পর্ক নেই। একাধিক নেতার সঙ্গে, তৃণমূলের প্রথম সারির একাধিক নেতার সঙ্গে ওই রেপিস্টের ফটো রয়েছে। আপনারা চাইলে আমরা দিয়ে দিতে পারি। সারা পশ্চিমবঙ্গে ভাইরাল। তৃণমূল কংগ্রেসের কোনো লজ্জা আছে? ওরা ধর্ষকের সরকার, ওরা মৃতদেহের স্তূপের সরকার। কি বলবেন? একটা ল কলেজের ভিতরে একটা ছাত্রীকে ধর্ষিত হতে হচ্ছে, সেই ঘটনার দোষীদের আড়াল করার জন্য বলছে আমার দলের কেউ না। একেবারে দোষীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে, এই অভিযোগ করা হচ্ছে। আমি পুলিশের সামনে ছবিটা দেখাতে চাইবো। ব্যারিকেডের ওপারে কসবা থানার বিশাল পুলিশ বাহিনী, তারা কিন্তু বিক্ষোভ ঠেকানোর জন্য এখানে অপেক্ষা করছেন। সুতরাং প্রবীর, বুঝতে পারছো তুমুল উত্তেজনা যেভাবে আমরা দেখেছিলাম একেবারে ল কলেজের সামনে, একই সঙ্গে থানার সামনেও এই বিক্ষোভ চলছে। তাদের একটাই দাবি যে একজন আইনের ছাত্রীকে কলেজের ক্যাম্পাসের মধ্যে নিরাপত্তারক্ষীর রুমে নিয়ে গিয়ে ধর্ষণ করা হলো। তিনি অভিযোগ করলেন, পুলিশ গ্রেপ্তার করলো, কিন্তু কি পদক্ষেপ করা হচ্ছে সেটা তারা জানতে চাইছেন। এবং এই মুহূর্তে আমি ব্যারিকেডের সামনে ছবিটা তুলে ধরতে বলবো। দেখতে পাচ্ছ প্রবীর, তুমুল উত্তেজনা এই মুহূর্তে রয়েছে। বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল তারা এই মুহূর্তে বিক্ষোভে উত্তাল করছেন। কসবা এলাকায় পথ অবরোধ হয়েছে, যার ফলে একটা দিকের অংশে গাড়ি চলাচল, যান নিয়ন্ত্রণ যথেষ্ট নিয়ন্ত্রণ করতে হয়েছে। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে প্রবীর উত্তেজনা যথেষ্ট চরমে রয়েছে। একদমই তাই। তবে পরিস্থিতির উপর নজর রাখো। আবারও কিছুক্ষণ পর তোমার সঙ্গে আমরা যোগাযোগ করবো। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে। এই মুহূর্তে রয়েছে কসবা থানার সামনে, যেখানে অবস্থান বিক্ষোভ প্রদেশ কংগ্রেসের তরফে।